কোনোভাবে আসছে এটা না ইনফরমেশনের ভিত্তিতে তাহলে নিশ্চয়ই কোনো একটা ঘটনার বিষয় থাকবে, যেহেতু নিশ্চয়ই তারা কোনো একটা ঘটনার জন্য আসছে। সবাইকে রেডি? আচ্ছা, এই যে আপনারা দুটা বিদেশি পিস্তল নরম গুলি সহ দুজনকে গ্রেফতার করলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের, আপনাদের একটা তথ্য আমরা পেয়েছি, প্রেস রিলিজটা পেয়েছি, তবে যে বিষয়টা আমরা একটু জানতে চাই যে তারা আসলে এই অস্ত্রগুলো কিসের কাজে ব্যবহার করছিল কিংবা করবে এরকম কোনো তথ্য আছে কিনা, পাশাপাশি তারা কোনো নাশকতা বা এরকম জুলাই পরবর্তী গণঅভ্যুত্থান বা ৫ই আগস্ট এই সময়টাতে তারা কি ব্যবহার করেছে কিনা কিছু তথ্য আছে? আরেকটু করে এদের নামে পূর্বে কোনো মামলা ছিল কিনা? আর মামলা না থাকলেও তো তারা তো অজ্ঞাতর মধ্যে ঢুকতে পারে যদি অস্ত্র যেহেতু পাইছে। আচ্ছা, আপনারা এখানে দেখেছেন যে দুইজন ছাত্রলীগের পদধারী, তারা একজন ইসলামিয়া কলেজের ভিপি আর একজন হলো মহানগর ছাত্রলীগের অর্থ বিষয়ক উপসম্পাদক। তো দুইজনের হাতে দুইটা লোডেড পিস্তল পাওয়া গেছে। তো আমাদের দেখার বিষয় হলো আসলে যেহেতু পিস্তলগুলো আমরা লোডেড অবস্থায় পেয়েছি, তাদের পারপাস কী ছিল এবং কী জন্য তারা এটা ইউজ করতে পরিকল্পনা করেছিল বা এই ধরনের কিছু আদৌ আছে কি না সেটা আমরা পরবর্তী ইনভেস্টিগেশনে আরও খতিয়ে দেখার বিষয় আছে। আর এই যে তারা অস্ত্রগুলো ব্যবহার করছে প্রকাশ্যে, আপনারা তো বেশ অ্যাচিভমেন্ট দেখছি আমরা যে লুণ্ঠিত যে অস্ত্রগুলো সেগুলো আপনারা ট্র্যাক করছেন, পাশাপাশি এরকম বিভিন্ন, তো এর মধ্যে আইন শৃঙ্খলার কিছু অবনতির বিষয় আপনাকে যেহেতু পাই না খুব একটা বা একটু টাফ হয়ে যায়, এটার সূত্র ধরে জানতে চাই যে এই যে অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে আপনাদের থানা থেকে অন্যান্য অস্ত্র, সেইগুলো নাশকতার কাজে অনেক ক্ষেত্রে এখন দেখছি ব্যবহার করা হচ্ছে বা এটা হয়তো ব্যবহার করা যেত। এই বিষয়ে আপনাদের স্পেশাল কোনো মনিটরিং বা এমন কিছু রাখছেন কিনা? অস্ত্র উদ্ধার তো আমাদের একটা নিয়মিত কার্যক্রম। আর আপনি যেটা বলেছেন যে 5ই আগস্টের পরে আসলে তো আমাদের বিশাল একটা পরিবর্তন সব জায়গায় এসছে। তো অনেক বেশি লোক সমাগম সব জায়গায় হয়, অনেক ছোটো ছোটো অফারেন্স হয়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আপনি অবনতি বলেছেন, আমি উল্লেখ করার মতো বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কোনো অবনতি সুনির্দিষ্ট করে আপনারা কিছু বলতে পারেন না। আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে, মানুষ কথা বলছে, মানুষ ভোকাল, প্রত্যেকটা বিষয়ে মানুষ কথা বলছে। এটার মানে এই না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি হয়েছে। না, বিশেষ করে চট্টগ্রাম মহানগরীতে দেখা যাচ্ছে যে বেশি ছাত্রলীগের গোপন মানে জটিকা মিছিল করতেছে, এই ব্যাপারে আপনারা কি জানেন না বিষয়টাকে? প্রত্যেকটা ঝটিকা মিছিল কিন্তু খুব ইন্টারেস্টিং, কোনো সময় দেখবেন 4 জন, কোনো সময় 5 জন। একমাত্র জিএসিটা যদি আপনারা বলেন সেটা একটু বড় আকারে হয়তো হয়েছিল, আর কোনো জায়গায় কোনো বড় আকারে মিছিল হয়নি। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এখন পর্যন্ত কোনো বড় মিছিল প্রকাশ্যে অথবা দিনের বেলায় হয়নি। যদি তাদের মধ্যে ভীতি না থাকে, যদি সন্ত্রাসীদের মধ্যে কোনো ধরনের অনিরাপদ একটা অবস্থান না থাকে, তাহলে তো আসলে তারা অনেক বেশি মিছিল করতো, প্রকাশ্যে করতো, যেটা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বারবার হুমকি দিয়ে আসছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের নেতা কর্মীরা, এবং এর পাশাপাশি আজকে এখান থেকে অস্ত্র উদ্ধার। তাহলে কি তারা কি তাদের হুমকির কার্যকারিতা এটাই মাঠে প্রয়োগ করতে যাচ্ছে বলে আপনি মনে করছেন? আপনারা আসলে দুইটা জিনিস ওভাবে রিলেট করতে পারেন, এভাবে রিলেট করা যাবে না আমি বলি। তো এটা যেহেতু ইনফরমেশন ছিল ওরকম এবং যেভাবে ইনফরমেশন পাওয়া গিয়েছিল তার ভিত্তিতে এটা সঠিকভাবে উদ্ধার হয়েছে এবং লোডেড অবস্থায় পাওয়া গেছে। আমরা আসলে আরও জিনিসটা গভীরভাবে দেখতে হবে তাদের পারপাসটা কী ছিল। আচ্ছা, যে দুজনকে ধরা হয়েছে তাদেরকে কোথা থেকে ধরা হয়েছে এবং কোন অবস্থা? ফিরিঙ্গি বাজার এলাকা থেকে, ব্রিজঘাট এলাকা থেকে ধরা হয়েছে। আরেকটা জিনিস হলো, এখন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে তারা তো আগে থেকে আন্ডারগ্রাউন্ড, এখন পুরো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। এখন আখাড়া ইঙ্গিতে বিভিন্নভাবে বোঝা যাচ্ছে গণমাধ্যমে তারা কিন্তু মানমুখী হয়ে যাচ্ছে। এই ঘটনাটা তারা কিন্তু ওই ধরনের ঘটনার অংশ, যে মানমুখী হওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য তাদের যে প্রস্তুতি আন্ডারগ্রাউন্ডে, এই প্রস্তুতির অংশ কি? 17 বছর একটা রাজনৈতিক দল আসলে যখন নিষিদ্ধ করা হয়েছে, এই রাজনৈতিক দল তো আছে এখানে প্রকাশ্যে বা গোপনে, যেভাবেই আছে গোপনেই আছে আমি বলবো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তাদের যে কার্যক্রম তারা তো কিছু গোপনে চালানোর চেষ্টা করবে, কিন্তু যেহেতু একটা নিষিদ্ধ সংগঠন তাদের কোনো কার্যক্রম চালানোর কোনো অনুমতি বা কোনো ধরনের সুযোগ তাদের নেই। তো সেটা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সবসময় আর কি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যাতে এটা তারা কোনো ধরনের মিটিং মিছিল সমাবেশ কিছুই করতে না। তাদের অ্যারেস্টের পরে আপনারা তাদের এই যে অস্ত্রের উৎস সহ
এবং বাইর করার জন্য আপনারা মানে কতটুকু প্রস্তুতি নেবেন? আমাদের একটা ইনভেস্টিগেশন টিম আছে, ওরা অত্যন্ত এক্সপার্ট, আমি মনে করি ওই টিম একসাথে কাজ করবে এবং পারপাসটা অবশ্যই আমরা বের করতে পারবো। ধন্যবাদ।